হাই বন্ধুরা, কেমন আছেন? আন্তরিক অভিনন্দন, আবারও শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমরা বিগত আমাদের চ্যানেলে কিছু কিপ্যাড বাটন মোবাইলের প্রোফাইল সেটিং এবং রিংটোন সেটিং এইগুলো আনুষঙ্গিক দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আপনারা তেমনই দেখতে পাবেন। এখানে অলরেডি আরেকটি মোবাইল যেটি আপনাদের অনেকেই ইউজ করতেছেন, A01 মার্সেলের একটি মোবাইল। তো এই মোবাইলটি থাকলে আপনাদের কাছে অবশ্যই আপনারা সেটির সম্বন্ধে এবং যে প্রোফাইল সেটিং, কল সেটিং এগুলো আনুষঙ্গিক বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং ফাইল ম্যানেজারে কীভাবে প্রবেশ করতে হয়, প্রোফাইল কীভাবে প্রবেশ করবেন, যে রিংটোনগুলো এবং মেমোরি থেকে রিংটোন আপনারা দিতে পারেন, সেগুলো আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে আমরা আজকে শর্টকাট আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আর পুরো ভিডিও জুড়েই থাকবেন, কোনো স্ক্যাপ করা যাবে না। তো আমরা শুরু করব। সেক্ষেত্রে অবশ্যই বলবো একটি কথা, যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে অবশ্যই ক্লিক করবেন, কারণ এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনারা অল নোটিফিকেশনে যখন ক্লিক করবেন প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সেগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন দেওয়া হয়, সেগুলো আপনারা পাবেন। বন্ধুরা, এখন আমরা শুরু করব। এই মার্সেল A01 মডেলের যে কিছু ফিচার রয়েছে, প্রোগ্রামগুলো, সেটি আমরা কিভাবে ব্যবহার করব। এই প্রোগ্রামগুলো ভিতরে ভাগ করা প্রত্যেকটি দেখতে পাচ্ছেন একটু ডিফিকাল্ট, মানে একটু কঠিন হয়ে যায় এটি ইউজ করতে, অনেকে আমরা জানি না। তো এখানে ফোন বুক দেখতে পাচ্ছেন, মেনু তো আমরা জানি যে মেনুতে ক্লিক করলে আমরা হোমে চলে যাব। তো হোমে বিভিন্ন ধরনের অ্যাপিকে থাকে যেগুলো আমরা অ্যান্ড্রয়েডে ব্যবহার করি, আর বাটন মোবাইলে কিন্তু সেগুলো প্রত্যেকটি প্রোগ্রাম বলে। তো এই ক্ষেত্রে আমাদের মেনু অপশানে গিয়ে প্রথমে আমরা সেটিংটি খুঁজতে হবে। সেটিংয়ে কীভাবে যেতে হবে আমরা খুঁজে আসি, তারপর কিছু ফাংশন জরুরিগুলো যেমন কল সেটিং সেগুলো আমরা দেখাবো এবং ব্ল্যাকলিস্ট অপশানগুলো দেখাতে পারি। তো এখানে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন, তো সেটিং পাশেই রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে সেটিংটি সেটি পাশেই রয়েছে। এই সেটিংয়ে আমরা ক্লিক করলে এখানে ডায়াল সিম সেটিং, স্ট্যান্ড বাই সেটিং, তো এখানে গ্রামীণ ফোন রয়েছে, সেটি যদি এইভাবে টিকমার্ক থাকলে ডিঅ্যাক্টিভ থাকে, আর ফ্লাইট মোড থাকলে সেটি দেখতে পাবেন যে কোনো সিম থাকা অবস্থায় এই বিমান মোড থাকে। সেটি এখন আমরা সিস্টেম করে রেখেছি, বন্ধ করে রেখেছি, যার কারণে এই অবস্থা, এখানে নেট নেই। এই ফ্লাইট মোডটির ভিডিও আমরা দেওয়া চেষ্টা করেছি, অনেক ভিডিও রয়েছে। তো কিছু কিছু মোবাইলে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের সমস্যাগুলো অনেক সময় হয়ে থাকে, সেগুলো বর্তমানের কিপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে একই নিয়ম। সেক্ষেত্রে অবশ্যই এই সেটিং অপশানে গিয়ে আপনারা ডায়াল সিম সেটিংয়ে যাবেন এবং স্ট্যান্ড মোডে যাবেন। মোডে গিয়ে এখানে ফ্লাইট মোড টিকমার্কটি উঠিয়ে দিবেন। আমরা মাঝে টিকমার্ক উঠিয়ে দিয়েছি এবং ডিঅ্যাক্টিভ অপশানে আমরা টিকমার্ক আবার একটি বসিয়ে দিব মাঝে বা এই কোনায়। যখন আমরা ক্লিক করব সেটি অটোমেটিক সিম কানেক্ট থাকলে সেটি সার্চিং নেটওয়ার্ক দেখাবে। তো একটু ওয়েট করব আমরা, গ্রামীণ ফোন চলে আসলো। তো এই ছিল ডায়াল সিম সেটিংয়ের ক্ষেত্রে কাজটি। আর এখানে আপনারা সেট সিম নেম আপনাদের গ্রামীণ ফোনে গিয়ে আপনাদের নাম এটি দিতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন। তো এইগুলোর কাজটি আমরা করতে যাব না। আর প্রোফাইল সেটিংয়ে আমরা চলে যাব। প্রোফাইল সেটিংয়ে বিশেষ কিছু কাজ রয়েছে, বিশেষ করে সাইলেন্ট এবং জেনারেল মোড, এগুলো আমাদের দরকার হয়। তো জেনারেল মোডে বিশেষ করে কাজগুলো হলো, আমরা অনেক সময় ভলিউম বাড়াতে পারি না। ভলিউমের জন্য অবশ্যই অ্যাডজাস্ট ভলিউম রয়েছে, এখানে ক্লিক করব। এই যে কলার রিংটোনটি দেখতে পাচ্ছেন, এখানে মাঝ অপশানে দিয়ে দেখতে পাচ্ছেন, আমরা যখন অ্যাপে ক্লিক করব তখন রিংটোন ভলিউমটি বাড়বে, যখন নিচে ডাউন করব তখন সেটি কমবে। তো এই বিষয়টি অনেকে আমরা করতে পারি না, কিভাবে করতে হয় সেটি আমরা এই প্রোফাইলে যখন প্রবেশ করব জেনারেল মোডে থাকবে, তারপরে এডিট, তারপর সেটিং, অ্যাডজাস্ট ভলিউম এবং কলের ভিতর চলে যাব। দেখতে পাচ্ছেন উপরে ক্লিক করলে সেটি কলার রিংটোন হচ্ছে। সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু বাড়িয়ে নেবেন। মেসেজ দেখতে পাচ্ছেন সেটি স্টার্ট রয়েছে, অ্যালার্ম রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ডান নেতে ক্লিক করে নেব, তাহলে কিন্তু সেটি
এই জেনারেলে আসলে এখানে আমরা মাঝে টিকমার্কটি করে দেবো, অ্যাক্টিভেট হলে সেটি কার্যকর হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা আরও কিছু কাজ রয়েছে। রিনিং টাইপ, কোন সিমে কোনটি টিন রয়েছে সেটি আপনারা দেখতে পাবেন। ভাইব্রেট করতে চাইলে যে মোবাইলটি কেঁপে উঠবে সেটি ভাইব্রেট, আর সাইলেন্ট তো কোনো শব্দ হয় না, সেটি মাস অপশানে বা এই কোনায় ওকে দেখাচ্ছে। আমরা যখন এই কোনায়টি সেটি ক্লিক করব, সেটি এই অবস্থায় ডান করলে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমরা দেখি এখন সাইলেন্ট মোডে রয়েছে। তো আমরা রিংটুনে নিয়ে না, তো আমরা রিংটুন সিলেক্ট করব, সেক্ষেত্রে এখানে ওকেতে বাটনে ক্লিক করব, তাহলে কিন্তু ডান অপশানে গেলে সেটি আবার কি হবে দেখতে পাচ্ছেন। আর ভাইব্রেট অ্যান্ড রিং মানে মোবাইলটি কেঁপে উঠবে, তারপর আবার সেটি বাজবো। এক্ষেত্রে আমরা এই ওকে বাটনে ক্লিক করলে, ডানে ক্লিক করলে সেটি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা জেনারেল মোডে কাজ করতে পারেন। আর আদার অ্যালার্ট রিংটোন সাইলেন্টকে আমরা যে ভলিউমের যখন কোনো ক্লিক করি অনেক শব্দ হয়, সেগুলো অনেকে পছন্দ করে, আবার কেউ করে না। আপনি যদি পছন্দ না হয় সাইলেন্ট মোডে রাখবেন, আর যদি পছন্দ হয় তো দেখতে পাচ্ছেন আমরা রিংটোনে আনার পরেই সেটি বেজে উঠলো, আর সাইলেন্টে রাখলে সেটি কোনো শব্দ হচ্ছে না। এক্ষেত্রে আমরা ওকে বাটনে ক্লিক করলে, প্রত্যেকটি বাটনে ক্লিক করলে সেটি বেজে ওঠে। এক্ষেত্রে আবার বন্ধ করতে গেলে আমরা অবশ্যই ক্যাটনে গিয়ে সেটি সাইলেন্ট করে ওকে বাটনে ক্লিক করলে কোনো শব্দ হবে না। ব্যাটারি অ্যালার্ট, এটি অ্যাক্টিভেট, আপনি বন্ধও রাখতে পারেন আবার অ্যাক্টিভেটও রাখতে পারেন। সেক্ষেত্রে ব্যাটারি চার্জ কম থাকলে সেটি অ্যালার্টটি অ্যাক্টিভেট থাকাই ভালো। ডায়াল টোন, মোবাইলটি খোলার সময় সেটি শব্দ হয়। চার্জিং রিং মানে চার্জ অবস্থায় যখন দিবেন সেটি বোঝা যাবে চার্জ হচ্ছে কি না। তো এই ছিল আনুষঙ্গিক কিছু বিষয় আমরা দেখানোর চেষ্টা করলাম। রিনিং টাইপ এগুলো দেখানোর চেষ্টা করেছি। রিং, সিম কলিংয়ের ক্ষেত্রে ডিফল্ট রিংটোন, এখানে একটি রিংটোনের যে ওকে বাটনে ক্লিক করলে সেটি একটি থাকবে। আর আমরা যদি কোনো মেমোরি থেকে একটি আমাদের পছন্দ অনুযায়ী কোনো রিং দিতে চাই, সেক্ষেত্রে এখানে মোর অপশানে গিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করলে আপনাদের মেমোরি কার্ডে অবশ্যই যদি টোন থাকে সেটি সিলেক্ট করে নিতে পারেন। এখানে মেমোরি না থাকায় আমরা দেখাতে পারলাম না, দুঃখিত। তো বন্ধুরা, আমরা প্রোফাইল সেটিংয়ের কিছু বিষয় জানতে পেরেছি। সর্বশেষ সকল কিছু যখন চেঞ্জ করবেন তখন এই ডান অপশানে ক্লিক করে আবারও ডান দেখতে পাচ্ছেন এই কোনায়, এইটাকে ডান বলে, এবং জেনারেল মোড রেখা অবস্থায় মাস অপশানে টিপ দিলে সেটি অ্যাক্টিভেট হয়ে যাবে। যা পরিবর্তন করেছেন সবগুলো সেভ হবে আর কি। তো এখানে আমরা ব্লুটুথ অপশান, আউটডোর, ইনডোর, ম্যাটিং, সাইলেন্ট, এখানে প্রোফাইলের ভিতর আমাদের মূলত জেনারেল এবং সাইলেন্ট দুটি দরকার হয়। তো আমরা কলিংয়ের ক্ষেত্রে সাইলেন্ট মোডে রাখতে পারি, দেখতে পাচ্ছেন সাইলেন্ট মোডে আমাদের দরকার হলে সেটি করতে পারি। আর আবার এই সাইলেন্টটি আমরা এখানে হ্যাশে যখন চাপদা ধরবো তখন কিন্তু সেটি অটোমেটিকলি জেনারেল হয়, আবার সাইলেন্ট। দেখতে পাচ্ছেন এই হ্যাশের কিছু কাজ রয়েছে, সেগুলো এখানে হয়ে থাকে। তো এই হ্যাশ বাটনের টিপ আমরা যখন তিনটে অপশান রয়েছে, তো এই বিষয়গুলো আমরা অনেকে জানি না, সেগুলো এই মোবাইলের ক্ষেত্রে সেটি আপনারা করতে পারেন, সুবিধাজনক কিছু কাজ রয়েছে। সাউন্ড রেকর্ডার, সেগুলো আমাদের দরকার নেই। টর্চ লাইট, এগুলো আমরা অবশ্যই আমাদের দরকারে ব্যবহার করতে পারি। আমরা ফাইল ম্যানেজারে চলে আসলে ফাইল ম্যানেজারে এখানে আসতে পারি। আমরা কল সেটিংয়ে এখন চলে যাব। সেক্ষেত্রে কল সেটিংয়ে চলে যাওয়ার জন্য অবশ্যই আমাদের খুঁজতে হবে কাঙ্ক্ষিত সেই অপশানটি, এবং নেটওয়ার্ক সেটিংয়ের ক্ষেত্রে এখানে আমরা ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে এখানে দরকার নেই। আমরা ফোনে চলে যাব। টাইম এবং ডেট কিভাবে সেটি করবেন, এখানে অলরেডি যেটি বাজে সেটি আপনারা পরিবর্তন করেন। আমরা 6টা, এগুলো আপনারা অবশ্যই ঠিকঠাক করে নিতে পারেন। ডিসপ্লে সেটিং, ওয়ালপেপার সেটি কয়টি রয়েছে, একটি। এখানে শর্টকাট একটি বিষয় রয়েছে, আপনি কোন সাইটে বা ডাউনে কি রাখবেন সেগুলো হলো এটির ভিতরে শর্টকাট। আপনারা দেখবেন মেনু আমরা বের হয়ে এই যে অপশান, এখানে নিউ এসএমএস, এখানে জেনারেল, উপরে অডিও, নিচে ফোন নাম্বার, এগুলো হচ্ছে শর্টকাট। তো
তো আমরা এইগুলো বিষয়ে কিন্তু অনেকে জানি না, সেগুলো আপনারা শিখে নিতে পারেন। এই ফোনের ভিতর সেগুলো রয়েছে, এই ফোনের ভিতর আপনারা সেগুলো পরিবর্তন করতে পারেন। তো ডিসপ্লের ক্ষেত্রে আমরা এই ডিসপ্লের ভিতরে গিয়ে এখানে আমরা ডিসপ্লের লাইট বাড়িয়ে নিতে পারি, আবার কমিয়ে নিতে পারি, আবার বাড়ালে সেটি বাড়বে, দেখতে পাচ্ছেন, আপনারা খেয়াল করেন। সেগুলো অনেকে জানি না। আবার ব্যাকলাইট কত সেকেন্ড থাকবে সেগুলো অনেকেই জানি না, দেখতে পাচ্ছেন। এখানে অলওয়েজ অন দিলে সবসময় চলে থাকবে, আর 30 সেকেন্ডে রাখলে 30 সেকেন্ডের ভিতর বন্ধ হয়ে যাবে, মানে লাইট ডিসপ্লে লাইট চলে যাবে। এখানে 15 সেকেন্ড রয়েছে, তো আমরা 10 সেকেন্ডে রাখি বা 5 সেকেন্ডে রাখি, দেখেন কি হয়। ডান অপশনে ক্লিক করে নেবেন, আমরা একটু ওয়েট করি। সেগুলো নাকি আমরা জানি না, দেখতে পাচ্ছেন সিগন্যাল দিল, সেটি 5 সেকেন্ডের ভিতর চলে গেছে। তো এইগুলো বিষয়ে আমরা অনেকে জানি না, সেগুলো আপনারা অবশ্যই করে নেবেন। এক্ষেত্রে বুঝতে পারলেন ব্যাকলাইট, আর এখানে কিপ্যাড লাইটগুলো রয়েছে সেগুলো আপনার খোলা রাখতে পারেন। এখানে এই যে কিপ্যাড লাইটগুলো জ্বলেও থাকে, কয় সেকেন্ড রাখবেন সেগুলো, আর যদি বন্ধ রাখেন অফ থাকলে অফে রেখে ডানে ক্লিক করলে সেটি বন্ধ হয়ে যাবে। তো আনুষঙ্গিক বিষয়গুলো আমরা জানতে পেরেছি, এবং আমরা এই কাজগুলো অনেকে জানি না, এই ভিডিও থেকে সেগুলো আপনারা অবশ্যই জানতে পারতেছেন। তো সমস্যা হলে অবশ্যই আপনারা কল। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু ইনফরমেশন পেয়েছেন। আপনাদের প্রবলেম হলে সেগুলো বলতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা মাঝ অপশানে গিয়ে আমরা কল হিস্ট্রিতে চলে যাব। এখানে কল সেটিং রয়েছে। তো অনেক সময় ব্ল্যাক লিস্ট হয়, ব্ল্যাক লিস্ট হলে আমরা কি করব, অ্যাডভান্সে চলে যাব। আপনারা খেয়াল করবেন, আমরা প্রথমেই কোনো ব্ল্যাক লিস্ট হলে কল সেটিংয়ে চলে যাব, অ্যাডভান্সের সেটিংয়ে চলে যাব। এই ব্ল্যাক লিস্ট হলে এখানে কার কার নাম্বার সেগুলো ব্ল্যাক লিস্ট হয়েছে সবগুলো নাম্বার ডিলিট করে দিবেন। আমরা ডিলিট করে দিয়েছি। ব্ল্যাক লিস্ট যদি ওপেন থাকে সেটি আপনারা বন্ধ করতে পারেন। হোয়াইট লিস্ট এই লাইনটি বন্ধ করে নেবেন। তো আমরা এখানে হোয়াইট লিস্টের যা নাম্বার আছে সবগুলো কেটে দিয়েছি। মাঝে মধ্যে বেছে গিয়া দেখতারেন, আমি বেশি না। তো ব্যাকলিস্ট, হোয়াইট লিস্ট এই দুটি অপশানে যা আছে সেগুলি কেটে দিবেন। এবং এখানে কিছু বিষয় রয়েছে। অটো কল রেকর্ড, আমরা যখন কারোর সাথে কথা বলবো এই অটো কল রেকর্ডের টিকমার্কটি দিয়ে রাখলে অবশ্যই আপনার কল রেকর্ড অটোমেটিক হতে থাকবে, সেটি একটি সুবিধা। আজ আপনার পছন্দ না হলে সেটি টিকমার্কটি উঠিয়ে নেবেন। এখানে রিজেক্ট এসএমএস, কারো এসএমএস আপনি দেখতে পাবেন না, সেগুলো রিজেক্ট করে রাখতে পারেন। সেটি এখানে টিকমার্ক দিয়ে রাখলে আপনারা দেখাই, এখানে টিকমার্ক দিয়ে রাখলে সেটি অটোমেটিক হয়ে যাবে। এবং কল নোটিফিকেশন সেগুলো আপনি টিকমার্ক দিয়ে রাখলে সেগুলো হয়ে থাকবে। তো আমাদের এগুলো দরকার নেই, আমরা প্রয়োজন অনুসারে সেগুলো করে নেব। তো আমরা কল টাইমার এগুলো আমাদের দরকার নেই, কত সেকেন্ডে কলটি ঢুকবে, 5 সেকেন্ড না, অফ থাকলে সবচেয়ে ভালো। আপনাদের প্রয়োজন অনুযায়ী সেটি ওয়েটিংয়ে রাখতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে কিছু না কিছু আপনাদের উপকার হয়েছে। আমরা চেষ্টা করেছি কিছু ফাংশন বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে কল হিস্টোরি তো আমরা অনেকে জানি, মিস কল, ডায়াল, কে মিস কল দিল, আর আপনি কোন নাম্বারগুলো ডায়াল করেছেন, এখানে রিসিভ কার নাম্বার করেছেন, এবং রিজেক্ট কোন কার নাম্বারটি সেগুলো ফেলিয়েছেন। আচ্ছা, আমার একটা ফিল্মের একটা আর তো কল হিস্টোরির ক্ষেত্রে তো আমরা জানি অনেক কিছু, সেগুলো আমরা কিন্তু চেষ্টা করেছি এখানে দেওয়ার জন্য। তো এগুলো আমাদের দরকার নেই, আমরা মূলত দরকার যে কল সেটিংয়ের অ্যাডভান্স এবং প্রোফাইল সেটিং। তারপর আরেকটি অপশান দেখানোর চেষ্টা করি এখানে আমরা, সেটি আপনাদের সুবিধা অনুযায়ী বলে দেওয়ার চেষ্টা করতেছি এই ভিডিওতে। সেটি হলো, যখন কোনো প্রোগ্রাম না পারবেন, কোনো প্রোগ্রাম কাজ করতেছে না, আপনি বুঝতেছেনই না, কোনো রিংটোন বাজতেছে না, কোনো ফাংশন পরিবর্তন করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি যদি ইচ্ছা হয় মোবাইলটি ফরম্যাট দিবেন রিস্টোর ফ্যাক্টরি, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন,
ফোন অপশানে গিয়ে ফোন সেটিংয়ে গিয়ে সবার নিচে চলে যাবেন। সবার নিচে চলে যাওয়ার পর এখানে রিস্টোর ফ্যাক্টরি অপশান রয়েছে। এখানে কোড নাম্বারটি আপনারা প্রবেশ করবেন 1234। তো ওকেতে আমরা প্রেস করি, এইটি হলো না, সেক্ষেত্রে 4টি 00 দিয়ে ট্রাই করবেন, হলো না, আমরা 1122 দেখতে পাচ্ছেন। এই যে একটি অপশান, সেটি অনেকেই জানে না, সেটি আপনারা করতে পারেন। যখন কোনো ফাংশান প্রোগ্রামগত সমস্যা হবে সেগুলো সম্পূর্ণ সমাধান হবে। প্রোফাইল সেটিংয়ের যা প্রবলেম সেগুলো একবারে একটি নতুন মোবাইলে যা ফাংশন হয় নতুন অবস্থায়, সেগুলো এই রিস্টোর ফ্যাক্টরির মাধ্যমে হয়ে থাকে। তো সেটি আপনারা আপনার প্রয়োজন হলে সেটি দিতে পারেন। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি ফাংশান কিছু দেখানোর জন্য। রিজেক্ট এই অপশানে নাম্বারগুলো থাকলে সেগুলো ডিলেট দিয়ে দিতে পারেন। কারো নাম্বার যদি এই রিজেক্ট অবস্থায় থাকে কল আসবে না, সেটি এখানে বিষয়। আর এখানে আমরা SMS ডিলেট তো অবশ্যই জানি কিভাবে করতে হয়, সেগুলো মার্ক করে আপনারা অবশ্যই সবগুলো SMS ডিলিট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আজকে A01 মার্সেল একটি মোবাইলের কিছু ফাংশন, প্রোফাইল সেটিং, রিংটোন, রিস্টোর ফ্যাক্টরি, কল অ্যাডভান্স, কল রেকর্ড, ব্ল্যাকলিস্ট, রিজেক্ট নাম্বারগুলো কীভাবে কাজ করতে হয়, সমস্যার সমাধান করতে হয়, এইগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি ইনফরমেশন এবং তথ্য পেয়েছেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।